ভ্যালেন্টাইন, বসন্ত নাকি সরস্বতী পুজো, কে কোনটা পালন করছেন? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভ্যালেন্টাইন, বসন্ত এবং সরস্বতী পুজোর দিন কি করলাম আজকে সেটাই তোমাদেরকে শেয়ার করব। প্রথমে চলে গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হলে। এখানে এবার ৭২টি পূজা মণ্ডপ তৈরি হয়েছিল, অনেক লোকের সমাগম। একসাথে 3টা স্পেশাল ডে হওয়ার কারণে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। এখানে প্রত্যেকের সাবজেক্ট অনুযায়ী থিম করেছিল। দেখতেই পাচ্ছ কত সুন্দর মূর্তি করেছে সবাই। তারপর বলো, তোমরা কারা কারা জগন্নাথ হলে গিয়েছিলে সরস্বতী পুজো দেখতে? অবশ্যই কমেন্ট করে দেবে এবং আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবে। এটা ছিল প্রাণীবিজ্ঞান, এটা ছিল জাপানিজ স্টাইলে, খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। এটা আমার প্রথম সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন এবং বসন্ত 3টা একসাথে, তাও আবার আমার হাজব্যান্ডের সাথে। তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আমার খুবই ভালো লাগছিল আজকে এই দিনটা আমাকে স্পেশাল করার জন্য। আমার হাজব্যান্ডকে অনেক থ্যাংক ইউ। তো আমরা মন্দিরে প্রতিমা দেখছিলাম, তারপরে চলে গিয়েছিলাম বইমেলাতে। ভাবছিলাম মেট্রো রেলে উঠবো, কিন্তু যে ভিড় ছিল আজকে, এই জন্য আমাদের মেট্রো রেলে ওঠা হয় নাই। তোমরা দেখতেই পাচ্ছ মেট্রো রেল যাচ্ছে মাথার উপর দিয়ে, ভিউটা অনেক সুন্দর ছিল। আর বইমেলাতে ছিল প্রচুর ভিড়। আর একটা টেনশনে ছিলাম যে টিপু সুলতানের সাথে যেন দেখা না হয়, কারণ সে তো উল্টাপাল্টা প্রশ্ন করে। বইমেলাতে গিয়ে প্রথমে খুঁজলাম তিশা মুস্তাকের বই, আসলে পড়ার জন্য না, দেখার জন্য। অ্যাকচুয়ালি কি এমন আছে এই বইয়ের মধ্যে যে এত ভাইরাল তারা। যদিও আমার পড়ার কোনো ইচ্ছে নেই, জাস্ট দেখতাম যে আসলে কেন তারা এত ভাইরাল। তারপরে গেলাম, কিছু বই দেখলাম। একটা কিন্তু বই কিনেছি, সেটা আমি দেখাবো, পরে দেখাচ্ছি। আমার একটা বই কেনার খুব ইচ্ছা ছিল, যদিও আমি সেই স্টলটা খুঁজে পাইনি। বইয়ের নাম ছিল পদ্মজা। যাই হোক, নেক্সট টাইমে গেলে অবশ্যই কিনবো। তারপরে চলে গিয়েছিলাম রমনা মন্দিরে। এই মন্দিরে সরস্বতী মূর্তিটা কিন্তু খুবই সুন্দর করছে। তারপরে পিঠা খেলাম, পিঠাগুলো অনেক মজার ছিল, অনেক ভিড় ছিল, সিরিয়াল পাচ্ছিলাম না। তারপরে চলে গেলাম হাঁটতে টিএসসিতে। আজকে যেহেতু অনেকগুলো 3টা দিবস একসাথে, প্রচুর জ্যাম ছিল। আজকে অনেক ঘোরাঘুরি করছে, আমি খুব টায়ার্ড। তারপর একটা রিক্সা নিয়ে দুজনে চলে এলাম বাসাতে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকবে, টাটা। ও আচ্ছা, আমি যে বইটা কিনেছি সেই বইটা তো তোমাদের দেখানোই হয়নি। বইমেলায় গিয়ে অনেকগুলো বই খুঁজছিলাম, ফাইনালি আমার এই বইটা পছন্দ হয়েছে। তো আমার খুব পড়ার আগ্রহ জেগেছিল, তো আমি এই বইটা কিনে ফেলেছি। তো সবাই ভালো থাকবেন, আমার কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।